পরিশ্রমী পিঁপড়া ও অলস ফড়িং। এক গ্রীষ্মকালে একটি সবুজ মাঠের মধ্যে এক অলস ফড়িং বাস করত। সারাদিন তার কাজ ছিল মনের সুখে গান গাওয়া এবং নেচে বেড়ানো। সে মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াত, সূর্যের আলোয় শুয়ে থাকত আর সময় নষ্ট করত। অন্যদিকে সেই মাঠেই থাকত একটি পরিশ্রমী পিঁপড়া। গরমের সময়ও পিঁপড়াটি বিন্দুমাত্র অলসতা করত না। সে সারাদিন ধরে খাবার সংগ্রহ করত এবং তার মাটির নিচের বাসায় মজুত করত। পিঁপড়ার চিন্তা ছিল একটাই, শীতকাল আসছে, তখন খাবার পাওয়া কঠিন হবে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একদিন ফড়িংটি গাছের ডালে বসে মনের আনন্দে গান গাইছিল। ঠিক সেই সময় পিঁপড়াটি তার দেহের চেয়েও বড় একটি শস্যদানা বয়ে নিয়ে যাচ্ছিল। ফড়িং হাসতে হাসতে পিঁপড়াকে বলল, আরে পিঁপড়া ভাই, এত পরিশ্রম করছো কেন? এখন তো দারুণ গরম। কাজ ফেলে কিছুক্ষণ বিশ্রাম নাও, আমার সাথে একটু গান গাও। পিঁপড়াটি ঘর্মাক্ত অবস্থায় উত্তর দিল, না ভাই ফড়িং, এখন কাজের সময়। আমি শীতকালের জন্য খাবার মজুত করছি। এখন কাজ না করলে শীতে না খেয়ে থাকতে হবে। তোমারও উচিত ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা। ফড়িং বলল, শীত? সে তো অনেক দেরি। এখন তো প্রচুর খাবার আছে, যখন দরকার হবে তখন দেখা যাবে। এখন শুধু আনন্দ করার সময়। পিঁপড়া ফড়িংয়ের কথায় কান না দিয়ে নিজের কাজে মন দিল এবং ভবিষ্যতের জন্য খাবার মজুত করে চল। ফড়িং সারা গ্রীষ্মকাল একইভাবে আলসে, গান গেয়ে ও খেলাধুলা করে কাটিয়ে দিল। দেখতে দেখতে গ্রীষ্ম শেষ হলো, এলো শরৎ। এর কিছুদিন পর শুরু হলো কনকনে ঠান্ডা শীতকাল। বরফে ঢেকে গেল মাঠ, গাছপালা। কোথাও কোনো খাবার খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফড়িংয়ের শরীর ঠান্ডায় কাঁপছিল, তার মজুত করা কোনো খাবার ছিল না। সে এখন ক্ষুধার্ত ও দুর্বল। নিরুপায় হয়ে ফড়িং কাঁপতে কাঁপতে পিঁপড়ার বাড়ির দরজায় গিয়ে টোকা দিল। পিঁপড়া দরজা খুলে দেখল ফড়িং ঠান্ডায় জমে যাচ্ছে এবং ক্ষুধায় কাতর। ফড়িং করুণ স্বরে বলল, পিঁপড়া ভাই, আমি খুব ক্ষুধার্ত। দয়া করে আমাকে একটু খাবার দাও, না খেলে আমি মরে যাব। পিঁপড়া শান্ত স্বরে ফড়িংকে জিজ্ঞেস করল, আচ্ছা ফড়িং ভাই, যখন গ্রীষ্মকালে আমি এত পরিশ্রম করে খাবার জমাতাম, তখন তুমি কি করছিলে? ফড়িং মাথা নিচু করে বলল, আমি তখন গান গাইছিলাম আর নেচে বেড়াচ্ছিলাম। পিঁপড়া বলল, তাহলে এখন যাও, নাচো আর গান গাও। অলস্তার ফল এমনই হয়। যারা সময়ের কাজ সময় করে না, তাদের পরিণতি ভোগ করতেই হয়। আমি তোমাকে সারা গ্রীষ্মকাল ধরে সাবধান করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। এখন আমার মজুত করা খাবার আমি তোমাকে দিতে পারব না, কারণ আমার নিজের ও আমার পরিবারের জন্য তা যথেষ্ট। ক্ষুধার্ত ও হতাশ ফড়িং কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। গল্পের নীতিকথা: সময় থাকতে পরিশ্রম করো, ভবিষ্যতের জন্য প্রস্তুত হও। আলসের ফল সব সময় খারাপ হয়। পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।